গাইস, ওয়েলকাম। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা, রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিও। সপরিবারে আমরা হাজির হয়েছি, এখনও অনেক লোক মিসিং রয়েছে। কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে হবে আমার ভিডিওটা। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওটা হবে কোথায় যাচ্ছি সেইটুকু, তারপরে বাকি ডিটেলস তো জানতেই পারবে। জানতে গেলে তাই চোখ রাখতে হবে আমার চ্যানেলের, আমার নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বলে দে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই যে সব লাগেজ নিয়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের উবের এসে গেছে। আর কাকিকে দেখো, কাকি এটা কত বড় ব্যাগ নিয়েছে আর বলছে। তো বন্ধুরা চলো, আমরা বেরিয়ে পড়েছি, কাকি ওটাই বলছে। তো আমরা এই ট্রিপটার জন্য অনেক প্ল্যান করেছিলাম। এই যে মা যাচ্ছে, আর মিসিং হলো আমাদের ছোট কাকু আর হলো আমার শ্বশুর, মানে এরা একটু কাজের জন্য যেতে পারছে না, নাহলে বাবারাও যেত। তো খুবই এক্সাইটেড আমরা, আমাদের অনেক দিনকার প্ল্যান ছিল এই যাবার। তো অ্যাটলিস্ট আমরা যাচ্ছি। এই দেখো আমার ছেলে নাচছে আনন্দে, বাবাও খুব আনন্দ পাচ্ছে আমরা যাচ্ছি সবাই। আর এই যে সায়নও দেখো নাচছে। তো খুবই এক্সাইটেড বললামই তোমাদের। আর এখানে উবেরের জন্য সব অপেক্ষা করছি। তো চলো, এই যে উবেরে উঠে পড়েছি। তো এই উবেরে আমি, মা, কাকি এরা ছিলাম। আর এই যে চলো বাসে উঠে আবার দেখা হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমরা বাসে উঠে গেছি, আমার ছেলে কত খুশি, কারণ ও ফার্স্ট টাইম বাসে যাচ্ছে, আর আমার ছোট ভাগনাও ফার্স্ট টাইম। তো এই যে দেখো আমার ভাগনা চুষু নিয়ে ঘুমানোর চেষ্টায় আছে। তো এই যে বাস কোথায় যাচ্ছি এখনও কিন্তু বলবো না, কারণ তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা যাই, যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, সব কিছুই জানতে পারবে কোথায় যাচ্ছি। তো টাটা, এখন ভিডিওটা দেখো। তো আমরা পৌঁছে গেছি। এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই বসে রয়েছি। অবশেষে আমরা এই বাস দিয়ে নামলাম, এখন হলো 4:30 বাজে। আর আমরা এখনো বলবো না কোথায় রয়েছি, একদম পুরোপুরি জায়গা মতন গিয়ে তোমাদের দেখাবো। আর এই যে এটা হলো আমাদের হোটেল, হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, গেট খুলবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. তো বন্ধুরা ফিরে এলাম, আর ফিরে এসে দাঁড়িয়ে আছি কোথায় তোমরা বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমরা দীঘা এসেছি সপরিবারে, তো খুবই মজা করছি। তো এখন সকালবেলা, এরপরে আমরা স্নান করতে আসবো। তো এই যে দেখো আমরা হোটেলে এসে সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু হালকা ফুলকা টিফিন করে এখন যাচ্ছি স্নান করতে। তো আমি ওটাই বলছিলাম, বাট এত আওয়াজ হচ্ছিলো কপিরাইট পড়ে যাবে। তো এই যে সবাই হ্যালো নমস্কার করছে পাগলাগুলো। তো চলো আমরা এবার স্নান করতে যাব, সবাই রেডি হয়ে গেছি। খুব 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 খুবই মজা লাগছে। আর চলো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা, খুবই ভালো লাগবে। এই যে আমার ননদ, এখানে আমার বড় ভাগনা, ওখানে মা, কাকি সবাই রেডি। তো চলো যাই সমুদ্রের দিকে। বাবা হাই করো, একটু হাই কর, হাই করে দে, হাই করছে। তো বন্ধুরা এইটাই হলো আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম আর কি। তো MVR রিসর্ট, যেটা ওল্ড দীঘাতে, মানে সমুদ্রের ধার দিয়ে 5 মিনিটের ডিস্টেন্স। দারুণ হোটেলটা, তো তোমরা প্লিজ এসো। আমরা এখন সমুদ্রে এসেছি, সমুদ্রে চান করতে এসছি এখন সবাই মিলে। চলো সবাই চান করবো। তো বন্ধুরা এই যে দেখো আমরা সবাই ওল্ড দীঘায় সি বিচেই আজকে এসেছি, কারণ একটু লেট হয়ে গেছে, বিকাল বিকাল হতে আসছে। তবু বাচ্চাদের আবদার জানোই, সমুদ্র দেখলে আমরা নিজেরাই ঠিক থাকতে পারি না, আর ওরা তো বাচ্চা। তো আজকে আমরা এখানেই মজা করব, তো সেটাই শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, দেখতে থাকো। হাই করো, হাই করো কাকি, হাই করো কাকি, হাই করো। নন্ডা হাই কর, হাই কর। চলে এসেছি আজকে
আজকে যেহেতু আমরা নেমেছি তাই ওল্ড দীঘার সমুদ্রেই আমরা আজকে এসেছি। কালকে যাবো উদয়পুর, অনেকটা সময় হয়ে গেছে আর ছোটো ছোটো বাচ্চা রয়েছে তো বুঝতেই পারছো। আজকে আমরা এখানে এসেছি ওল্ড দীঘার একটু সামনেই, সবাই মিলে একটু এনজয় করব, তাই আমরা আজকে এখানে এসেছি। কালকে যাব আমরা উদয়পুরে। দেখো কত ঢেউ আর সবাই কত কত এনজয় করছে। তো প্লিজ স্কিপ করো না ভিডিওটা, সবাই দেখো। আমার ছেলে, আমার ননদের ছেলে, সবাই আমরা আজকে এসেছি। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমরা সবাই কত মজা করছি। আর ওই যে ওইটা হলো আমার ছোটো ভাগনা। তো আমার ছোটো ভাগনার এটা ফার্স্ট ট্রিপ, মানে ও হবার পরেই ফার্স্ট টাইম ঘুরতে বেরালো, তাও আবার সমুদ্রে। তাও দেখো ওর একটুও ভয় নেই, ও মামার কোলে বসবে না, মানে আমার বরের কোলে। ও নেমে জলে নেমে স্নান করবে। আর আমার ছেলে যথারীতি ওর বাবার কোলে বসে রয়েছে। আর আমি ক্যামেরাম্যান, সেগুলোতে ক্যামেরা বন্দি করছি। তো সবাই খুবই মজা করছে। আর আমাদের ঘুরতে আসাটা পুরোটাই সাকসেস। যে বাচ্চা কাচ্চারা যদি এত আনন্দ করে তাহলে ঘুরতে আসার মজাটাই আলাদা লেভেলে বেড়ে যায়, বুঝতেই পারছো। এই যে আমার ননদও অনেক দিন পর বেরালো, মানে ওর ছোটো ছেলে হওয়ার পরেও বেরালো অনেক দিন পর। ওই দেখো সায়ন মজা করছে, ওই যে আমার বড় ভাগনা, কাকি, কথা, মা, সবাই সবাই খুবই মজা করছে। ওই যে দূরে দেখো মা বসে রয়েছে। আর বাচ্চাগুলোর স্নান মোটামুটি হয়ে গেছে, তো আমি গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। তারপর আবার এইগুলোকে তুলতে হবে জল দিয়ে, নাহলে এগুলো উঠবে না। তো একদম খাবো যখন, খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে থাকো। A few moments later. আরও তিনজন আসছে। তারপর আমরা খাবো। মেনু খাচ্ছে সায়ন, ও খাচ্ছে বিরিয়ানি। আবার কেমন একটু হাই কর, দেখি ডিমটা দেখি। সায়ন কেমন খেতে। চলে এসেছি খেতে দুপুরের লাঞ্চ। আর এখন টাইম হচ্ছে হয়তো 4:30-5টা বাজে। এই যে আরও সবাই আসবে, তো আমি বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি খেতে। তো দেখি খাবার দাবার এখানে কেমন, তারপর রিভিউ করব। তো একজন নিয়েছে বিরিয়ানি আর একজন নিয়েছে ডিম ভাত। তো চলো ওরা খাবারটা খাক, তারপর আমরা ফিরে আসছি আমাদের খাবারের সাথে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো ঘরোয়া খাবার খেতে চাও তো এখানে চলে আসতে পারো। ওই দীঘায় হোটেলের নাম কি বলে? রয়্যাল। আর যদি তোমরা কম পয়সার বেস্ট 5 স্টার কোয়ালিটির হোটেল খুঁজো তাহলে চলে এসো MBR রিসর্ট। একদম কিছুটা সমুদ্র থেকে 5 মিনিটের রাস্তা। নিউ দীঘা, ওল্ড দীঘা, সামনে বাজার, সব কিছু এটিএম ফেটিএম সবই পাবে, বাস স্ট্যান্ড। তো আশা করি তোমরা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, এদিকে মাছ দিয়েছে। মাছের সাইজগুলো ভালো। আমার দুই ননদ খাচ্ছে, মাছ দিয়েছে। এদিকে ডিম খাচ্ছে কাকি। পুঁই শাকটা একটু বেশি করে দিও, পুঁই শাকটা দেখে লোভনীয়। হ্যাঁ দাও দাও দাও। বাবা কত দিয়েছে। 2000 years later. তো হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে এসেছি সন্ধেবেলায় ওল্ড দীঘার বাজারে। তো এটা হলো ওল্ড দীঘার বাজার, এখানে আমরা চিকেন রান্না করাচ্ছি। তো এখানে 1.5 কেজি মতন চিকেন রয়েছে, যেহেতু আমরা লোকও অল্প আর রাত্রিরে মানুষ কতটুকুই বা খায়। যাই হোক 1.5 কেজি চিকেন রান্না করাচ্ছি। তো বাজারে এরকম রান্না করে দেয়, তোমরা চাইলে রান্না করেও খেতে পারো। তো ওটাই শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আমি সবটা ডিটেলস দিয়ে দেবো। মাংস রান্না করাতে এসেছি। কী করবো, বাড়িতে রান্না করে করে আর ভালো লাগে না, ঘুরতে এসেও রান্না করো, রান্না করিয়ে খাচ্ছি।
তো ওল্ড দীঘায় আসলে এই কাকিমার কাছে অবশ্যই রান্না করে খেও, জাস্ট রান্নাটা অসাম করেছিল। তো আমাদের খুবই ভালো লেগেছিলো। তোমরা আসলে প্লিজ ট্রাই করো। রান্না করতে 100 টাকা করে নেয় পার কেজি মাংস। তো এবার চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে একটু চা খেয়ে নেবো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সমুদ্রের ধারে যদি চা না খাই তাহলে আর কী বা খেলাম। তো আমরা চাটা খাবো, একটু গল্প টল্প করবো সমুদ্রের ধারে। তাই আগেই আমরা রান্নাটা সেরে নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা রয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা আবার খাবো হলো পপকর্ন। তো পপকর্নের ভিডিওটা আমি ক্যাপচার করিনি। সব ভিডিও করলে আর ঘুরতে যাওয়ার মজাটাই চলে যায়। ভিডিও করবো না ঘুরবো। যাই হোক, চাটা খেয়ে নিচ্ছে, যে কাকু চা বানিয়ে নিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। 1 কাপ চা 10 টাকা, কফি 15 টাকা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার সমুদ্রের ধার ধরেই ছোটো ছোটো দোকানগুলো একটু ঘুরবো। তো দেখতে থাকো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমরা এখন দীঘা এসেছি, দীঘার সমুদ্র ধরে হাঁটছি, ঘুরছি। কত দোকানপাট হয়ে গেছে। আরে কালকে নেবে, আজকে নেবে না। তো দেখো, ঘুরতে ঘুরতে আমরা এই বিশ্ব বাংলার এখানটাই চলে এসেছি। তো আমরা সবাই মিলে এখানে অনেক ফটো তুলেছি, তারপর রিলস করেছি। তো সেটা আর শেয়ার করবো না এই ভিডিওতে। তোমরা প্লিজ যাও, আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আমাদের রিলসগুলো, আর ফেসবুকে দেখতে পারবে আমার ফটোগুলো। তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার ইনস্টার ফেসবুক লিঙ্ক। প্লিজ যাও, সবাই ইনস্টাতেও ফলো করো, আর ফেসবুকেও সবাই ফলো করে দাও। A few moments later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সমুদ্রের ধার দিয়ে চলে এসেছি আর বসে পড়েছি খেতে। হ্যাঁ, সেই বানানো চিকেন, তার সাথে ছিল রুটি, আর যে খাবে ভাত তার জন্য ভাত। তো সবাই খেয়ে নিক, খেয়ে দিয়ে আবার সবাই শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা আমাদের বেরোতে হবে। তো ভোরবেলায় কোথায় যাচ্ছি, কী করছি জানতে গেলে দেখতে হবে আমার দীঘার সেকেন্ড পার্টের ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর কালকের ভিডিওটা আসতে চলেছে অনেক চমক, তাই আমার চ্যানেলে চোখ রাখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।